খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ফার্স্ট এপিসোড দেখে জাস্ট একটু ফ্রি হলাম। ভাই রে ভাই, আজকে কুইক রিভিউ করছি ফার্স্ট এপিসোডের। কেমন লাগলো? 1 ঘন্টার একটু বেশি এপিসোডটা ছিল, ভেরি লং। জাস্ট ফাটিয়ে দিয়েছেন। জাস্ট কিছু কিছু ক্যারেক্টার তোমার নাম বলছি: বরুণ রয়, প্রসেনজিৎ চ্যাটার্জি। আসছি আস্তে আস্তে সব কিছুই আসছি। প্রথমে বলে রাখি, এই এপিসোডে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে যে ক্যারেক্টারটা, আমার যেটা দারুণ লেগেছে, জাস্ট উড়িয়ে দিয়েছে যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, বাঘা। তার নাম হচ্ছে বাঘা, তার ক্যারেক্টারটার নাম। ভাই কি দেখিয়েছে! চপার আছে না, চপার, খাসির মাংস যে আমরা খাই, খাসির মাংস যদি তোমরা বাজারে কিনতে যাও, দেখবে ওই যে একটা চপার দিয়ে যেটা কেটে কেটে পিস পিস করে যে মিটগুলো, মাংসগুলো, ঠিক আছে, সেই চপার দিয়ে ভাই ওই শাশ্বত লুকটা, একটা ইয়াং একটা ফেস দেখাচ্ছে। শাশ্বত তখন ছোটোবেলায় ইয়াং ছিল, কীরকম লাগছে ভাই। তেড়ে আসছে সুমিত গাঙ্গুলি, আমাদের যে কটা চোখর যে বাংলার ভিলেন, তার সাথে একটা ক্ল্যাশ আছে, একটা মারপিট আছে, অ্যাকশন সিকোয়েন্স রয়েছে একটা লনের মধ্যে। ভাই মাথা নষ্ট করা সিন, দুজনা তেড়ে মারতে আসছে দৌড়ে দৌড়ে, শাশ্বত চপার দিয়ে মারলো, পেট কেটে বেরিয়ে গেল। ভাই ওই সিনটা মানে জাস্ট আগুন আগুন। তার যে মানে ভয়েস, তার যে ধরন, কথাবার্তা আলাদা লেভেলের। ভাই বাঘার ক্যারেক্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পুরো ফুল এপিসোডে, যখন আমরা প্রত্যেকটা এপিসোড আস্তে আস্তে দেখবো। এবং সুমিত গাঙ্গুলি এখানে একটা মুসলিম ক্যারেক্টার প্লে করেছে, তোমরা দেখতেই পাবে যে মাথার মধ্যে মুসলিমদের যে টুপি থাকে সেটা পরে রয়েছে, ওরকম টাইপের ফতো পাঞ্জাবি টাইপের। তো পুরো কলকাতা তখনকার দিনে, ঠিক আছে, ওই 70-80 দশকে যে ভয়াবহ যে অবস্থা ছিল কলকাতার, যে ডার্ক ওয়ার্ল্ডটা, ডার্ক দিকটা, তো সেটা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু এখানে প্লেস করা হয়েছে, দেখানো হচ্ছে। নীরাজ পান্ডের রাইটিং আমরা জানি, এটা নিয়ে বলার কোনো রকম রাখে না। কিন্তু আমি একটা কথা বলবো ভাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেকে বলেছিল, অনেক রিভিউয়াররা বলেছিল যে প্রসেনজিতের নাকি গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে, বুমবাদার নাকি জাস্ট এখানে ক্যামিও রোল থাকবে, জাস্ট দেখিয়ে ছেড়ে দেবে। ভাই তাদেরকে বলছি, হালকা মুতে শুয়ে পড়ো, ঠিক আছে। ফার্স্ট এপিসোডটায় অলরেডি প্রসেনজিৎ বুঝিয়ে দিয়েছে যে সে বাপ, এখনও বাপই থাকে। বাপ কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিভাবে চেঞ্জ হতে পারে? বাপ ঠাকুরদা হতে পারে, অর্থাৎ ভাই ঠাকুরদা বাপেরও বাপ থাকে, সেটা প্রসেনজিৎই হবে পরবর্তীকালে। তোমরা যাকেই বাপ বানাও না কেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। বাপ যে কী জিনিস সেটা প্রসেনজিৎ বুঝিয়ে দিয়েছে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে। একটা সিন রয়েছে, ঠিক আছে, প্রসেনজিৎ একজনকে বলছে যে আপনি এত চিন্তা করছেন কেন, ঠিক আছে, মানে শান্ত হন, ঠিক আছে, যে আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি একটু জল দে তো ওনাকে। ভাই ওই সিনটা তোমরা খালি দেখবে, ঠিক আছে, মানে বাংলা হিন্দি মিক্সড কিছু কিছু জায়গা রয়েছে এখানে, ঠিক আছে। পুরোটাই যে হিন্দি ওয়েব সিরিজ বলে সেটা কিন্তু নয়, যেহেতু কলকাতা ওরিয়েন্টেড, একটা বেঙ্গল ওরিয়েন্টেড একটা সিরিজ এটা, এখানে কিন্তু বাংলা ভাষারও দারুণ রকম কিছু প্রয়োগ রয়েছে। জিদ্দারও কিছু কিছু সিন দেখা গেছে, জিদ্দার যে হিউজ সিন দেখা গেছে এই এপিসোডে, ফার্স্ট এপিসোডে, সেটা কিন্তু নয়, বাট যেখানে যেখানে দেখা গেছে ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে মশালা ভর্তি, প্রত্যেকটা মুহূর্তে ডায়লগ সংলাপ, মানে তোমাদের না বোরিং ফিল করাবে না ভাই, ঠিক আছে। চমকের পর চমক, ঠিক আছে, বেশ এনজয় করবে তোমরা। দারুণ দারুণ লেগেছে ভাই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা যেভাবে আসছে, ঠিক আছে। একটা পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল বুমবাদার যে ক্যারেক্টারটা, পলিটিশিয়ান, সে কিভাবে তার পাওয়ার, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার জোরে সে কি না কি করতে পারে, সবাইকে কিনে নিতে পারে, সবাইকে নিজের হাতের তালুর মতো নাচাতে পারে। সে যেটা বলবে সেটাই ঘটবে, সেটাই হবে। এর যদি অনর্থা হয় তাহলে কিন্তু তার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে। প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারেক্টারটা ভাই ডার্ক ভিলেনিস্টিক ক্যারেক্টার, এই রকম লেভেলের খাতারনাক ভয়ঙ্কর ভিলেন এর আগে কখনো দেখা যায়নি। এটা নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম সেরা ওয়েব সিরিজ কিন্তু হতে চলেছে, এটা কিন্তু মানতেই হবে, এটা কিন্তু বলাই বাহুল্য বন্ধুরা। প্রসেনজিৎ চ্যাটার্জি যে কী জিনিস, এবং এই ক্যারেক্টারটার মধ্যে কত কিছু রয়েছে, তাই জন্যই বোমবাদা সাইন করেছে এই ক্যারেক্টারটা করার জন্য, এটা কিন্তু দেখতে হবে। বুমবাদা ভিলেন বলে যে কোনো ক্যারেক্টার যে কোনো কাউকে কি মানিয়ে যাবে? বুমবাদা কেন সাইন করেছেন, সেই ক্যারেক্টারটা ইম্পর্টেন্সটা তোমরা দেখো, কতটা জোরালো একটা ব্যাপার রয়েছে ক্যারেক্টারটার মধ্যে। মানে ক্ষুরোদার বুদ্ধি মাথায়, কতটা ইন্টেলিজেন্ট একজন পাওয়ারফুল একজন লিডার, একজন পলিটিশিয়ান প্রসেনজিৎ চ্যাটার্জি। তার ভাই প্রত্যেকটা অঙ্গভঙ্গি, তার এক্সপ্রেশন, প্রসেনজিতের যে বডি ল্যাঙ্গুয়েজ, প্রসেনজিতের যে এক্সপ্রেশন,
চোখে মুখে একটা কুল কামনেস একটা রয়েছে ভাই, দুর্ধর্ষ লেভেল। এইরকম ভিলেন লাস্ট অব্দি দেখার জন্য তো ওয়েট করে রয়েছি, ঠিক আছে। এবং জিদ্দারও যে পোর্শনগুলো ছিল, কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, গান ফাইট রয়েছে, বন্দুক দিয়ে কিছু গুলি টুলি করার সিন রয়েছে। একটা সিন রয়েছে দেখলাম বিরিয়ানি খাচ্ছে, ভিলেনদের একটা গ্যাং রয়েছে মাস্তানদের গুন্ডাদের, তারা বিরিয়ানি খেতে বসেছে, পার্সেল দিয়ে গেছে। তারপরে জিদ এসছে হানা দিতে, তাদেরকে ধরতে, অ্যারেস্ট করতে। তো সেখানে দরজা ঠকঠক করছে, এবার এরা বলছে যে কণা, তখন জিদ্দা বলছে যে বিরিয়ানি পার্সেল আছে। তো এটা একটা হাস্যকর বিষয় যে বিরিয়ানি আমরা অলরেডি খাচ্ছি, যদি না খেতাম, বিরিয়ানি পার্সেল না আসতো, তাহলে যদি কেউ বলতো আমরা ভেবে খুলে দিতাম দরজাটা, অ্যান্ড পুলিশ অ্যারেস্ট করতো। তো এখানে তো অন্যরকম সিচুয়েশান, বিরিয়ানি ওরা অলরেডি খাচ্ছে, অলরেডি বিরিয়ানি দিয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে পুলিশ এসছে জিদ্দা, তো ওরা বলছে একটু থামো, ঠিক আছে। তারপরে ঢাইনা করে গুলি করতে শুরু করে দিচ্ছে, দরজা ফুটো হয়ে যাচ্ছে, এবং একটা হোল ছিল, দরজার একটা ফুটো ছিল, সেখান দিয়ে জিদ্দা বন্দুকটা করে মন দিয়ে গুলি করেছে, সেটার মানে ভিলেনটার একটা বুকে লাগলো, সে ছিটকে পড়ে গেলে, এবং তারপরে দরজা ভেঙে ঢুকে অ্যাকশান, বিভৎস লেভেলের অ্যাকশান ভাই, তুখর লেভেলের অ্যাকশান ভাই, দারুণ হচ্ছে। ফার্স্ট এপিসোড জমে ক্ষীর হয়ে গেছে, এবারে পরস্পর এপিসোডগুলো দেখবো, তোমরাও দেখো, আশা করছি তোমরাও সবাই দেখছো। আমি একটু ফ্রি হলাম, একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, লাঞ্চ তো করতেই আজকে ইচ্ছে করছে না। যাই হোক, অনেকটা বড়, যেহেতু 7 থেকে 7.5 ঘন্টার মতো এপিসোড রয়েছে, সব কিছু মিলিয়ে টোটাল 7টা এপিসোড, মুখের কথা না, বুঝতেই পারছো। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য ফুল এপিসোড। তো বন্ধুরা, আজ কুইক রিভিউটা তোমাদেরকে করে দিলাম, তোমরা যারা যারা দেখছো তোমাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। নেক্সট আসছি।